গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও লোকসভা ভোটের ফলাফল ঘোষণা করা হয়। আর এই লোকসভা ভোটের রাজ্যের বিজেপি প্রার্থীদের এবং উপনির্বাচনে প্রার্থীর জয় ঘোষণা হতেই বিজেপি কার্যকর্তাদের মধ্যে উৎসবের বাতাবরণ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই রাজধানীর আইজিএম চৌমুহনী এলাকায় উপনির্বাচনের বিজেপি প্রার্থীদের সংবর্ধনা এবং শুভেচ্ছা জানাতে সদলীয় নেতাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা। শেষ পর্যন্ত এই ঝগড়া রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। মঙ্গলবার ফলাফলের দিন এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রীতিমতো এক শাসক দলের নেতাকে বিভিন্ন জায়গায় আঘাত করে থেতলিয়ে দেয় তার মাথা সহ বিভিন্ন জায়গা থেকে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে থাকে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ এবং টিএসআর বাহিনী পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। কি কারণে এবং কেন এই ঘটনাটি সংঘটিত হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। গোটা ঘটনায় আইজিএম চত্বর এবং উমাকান্ত চত্বর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখন দেখার বিষয় এই ঘটনার তদন্ত চালিয়ে রাজ্য প্রশাসন এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব কি পদক্ষেপ গ্রহণ করেন এবং দুষ্কৃতীদের জালে তুলতে কতটা সক্ষম হন। টাইনের উপর দিয়ে সেটা একদম আমার একদম টর্চার করতেছে তারা। জুন পারলে আমার একদম তারা এখানে মারবো। শুধু সুষ্ঠু বিচার চাই। আমি এনে কোনো পার্টিগতভাবে টাইনে বিধায়ক কইব নতুন টাইনে যেটা সুষ্ঠু বিচার করে আমি সবার কাছে এই কথাই কইতে চাই। মালা দেওয়াতেই এরকম অবস্থা। আচ্ছা, কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন। একজনের মাথা ফাটিয়ে গেছে, একজনের এদিকে মনে হইতেছে লোহা জাতীয় জিনিস দিয়ে আঘাত করছে, একদম হেলমেট দিয়ে বাইরে। একজনের অবস্থা খুব। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।